আজকে আমরা শিখে নেব গণিতের একটা বিষয়, সেটা হচ্ছে লসাগু। লসাগু কথাটির পুরো অর্থ আমাদেরকে আগে জানতে হবে, তারপরে প্রত্যেকটা শব্দের বিশ্লেষণ করে বুঝিয়ে দেব। লসাগু কথাটির পুরো মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে যেটা বুঝতে হবে যে গুণিতক, এই গয়হস্যু গুণিতক, যে এই গুণিতক শব্দটা মানে কি। ঠিক আছে, গুণিতক শব্দটার মানে কোনো সংখ্যার গুণিতক বলতে বোঝায় যে সেই সংখ্যাটা যে সংখ্যাকে ভাগ করতে পারবে সেটা হবে ওর গুণিতক। উদাহরণ হিসাবে দেখা হোক, মনে করো 2-এর গুণিতক। 2-এর গুণিতক কি? 2 কাকে ভাগ করতে পারবে? 4কে ভাগ করতে পারবে, 8কে ভাগ করতে পারবে, 10কে ভাগ করতে পারবে, 100কে ভাগ করতে পারবে, 500কে ভাগ করতে পারবে, ঠিক আছে, বা 432কেও ভাগ করতে পারবে। তাহলে 2 যাকে যাকে ভাগ করতে পারছে, এই 4, তারপরে 8, 10, এই যে 4, 8, 10 এই সব সংখ্যাগুলো হয়ে গেল 2-এর গুণিতক। অর্থাৎ 2-এর গুণিতক বলতে বোঝাচ্ছে 2-এর ঘরের নামতা। সহজ কথায় বলতে গেলে বোঝাচ্ছে 2-এর ঘরের নামতা। ঠিক আছে, তাহলে গুণিতক কথাটা কি বোঝা গেল? 2-এর গুণিতক। তাহলে 2-এর গুণিতক বা 3-এর গুণিতক তাহলে কি হবে? 3-এর গুণিতক, 3-এর ঘরের নামতা 3, 6, 9, 12, 15 এরকম করে চলতেই থাকবে। এরকম করে প্রত্যেকটা সংখ্যার গুণিতক হচ্ছে সেই সংখ্যাটা যাকে যাকে ভাগ করতে পারবে। তাহলে দেখতে পাচ্ছি এই ভাগ করা সংখ্যা অনির্দিষ্ট, নির্দিষ্টভাবে বলা যাবে না। অনির্দিষ্ট বা অসংখ্য সংখ্যা হচ্ছে অসংখ্য, মানে গুণে শেষ করা যাবে না। তাহলে এই হয়ে গেল গুণিতকের ব্যাপার। ঠিক আছে, এরপরে যেটা আসবো সেটা হচ্ছে এই দন্ত সহায়কাটা। লসাগুর এই দন্ত সহায়টার মানে হচ্ছে সাধারণ। সাধারণ কথাটার মানে কি এবার বুঝবো। ঠিক আছে, সাধারণ কথাটার মানে যখনই সাধারণ কথাটা আসবে তখন 2 বা তার বেশি সংখ্যা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দুটো সংখ্যা বলি, মনে করো 2 আর 3। ঠিক আছে, তাহলে 2-এর গুণিতক কি কি? 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এরকম করে আছে। ঠিক আছে, আর 3-এর গুণিতক কি কি? 3, 6, 9, 12, 15, 18, এখানে 18টাও লিখি, 18, তারপরে হচ্ছে 21, তারপরে হচ্ছে 24। হলো 18, এইটা একটু বাড়িয়ে নিই বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে 18, 20, 22, 24 ডট ডট ডট। ঠিক আছে, তাহলে দেখো এইখানটায় লিখেছি 2-এর গুণিতক, এখানে লিখেছি 3-এর গুণিতক। সাধারণ বলতে দুজনার মধ্যেই আছে একই রকম গুণিতক কোনগুলো। দেখো ভালো করে খেয়াল করো, 12 সংখ্যাটা এর মধ্যেও আছে, আবার এর মধ্যেও আছে। ঠিক আছে, 18 সংখ্যাটা দেখো এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে। 24 সংখ্যাটা দেখো এর মধ্যে আছে, এর মধ্যেও আছে। তাহলে যেগুলো দুজনের মধ্যে কমন বা সাধারণ, সেটাকেই বলছি সাধারণ গুণিতক। তাহলে 2 ও 3-এর সাধারণ গুণিতক কি বেরিয়ে গেল? সাধারণ গুণিতক বেরিয়ে গেল কি কি? 12, 18, 24, এরপরে যদি করি তাহলে আসবে 36। না 6 দিয়ে, 6 2 12, 6, 36 তো আসবে, তার আগে 30 আসবে, তারপরে 36 আসবে। হলো, এইভাবে চলতেই থাকবে। তাহলে সাধারণ গুণিতক হয়ে যাবে এতগুলো। তাহলে সাধারণ কথাটা বোঝা গেল যে 2 বা তার বেশি বা 3টেও থাকতে পারে, তখন 3 জনের মধ্যে কোনটা একই আছে সেটা দেখব, তাহলে হয়ে যাবে সাধারণ গুণিতক। ঠিক আছে, এবার আসবো এই কথাটার মানে। কথাটার মানে হচ্ছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ কথার মানে কি? সব থেকে ছোট। তাহলে ভালো করে খেয়াল করো, 2 আর 3-এর যে সাধারণ গুণিতকগুলো ছিল তার মধ্যে সব থেকে ছোট হয়ে যাচ্ছে এই 12টা, আর বাকিগুলো দেখো সব থেকে বড়। তাহলে সাধারণ গুণিতকগুলোর মধ্যে সব থেকে যে ছোট সেটাই হয়ে যাবে লঘিষ্ঠ বা সব থেকে ছোট, সেটা হয়ে যাবে লসাগু। তাহলে 2 ও 3-এর গসাগু হলো কোনটা? 12। ঠিক আছে, বোঝা গেল লসাগুর ব্যাপারটা। 12।
এই যে পদ্ধতিটা করলাম, এটা হচ্ছে গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয়। ঠিক আছে, এইটা একটা পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে আর একটা অঙ্ক করে দেখায়। এটা হচ্ছে পদ্ধতি 1। পদ্ধতি 1, ঠিক আছে। আমরা তাহলে এই পদ্ধতি 1-এর সাহায্যে একটা লসাগু করব। কার? 4, 9 আর 12, এদের লসাগু করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 4-এর গুণিতক লিখব। 4-এর গুণিতক কি কি? 4-এর গুণিতক হচ্ছে তোমার 4, 8, 12, 16, 4 5 20, 4 6 24, 28, 32, 36, 40, 42, 42 নয় 44, 48, আরও আছে ডট 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 দিয়ে দিলাম। এবার বার করব 5-এর গুণিতক। 5 নয় তো 9-এর গুণিতক। 9-এর 9, 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, এভাবে চলতেই থাকবে ডট 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 3টে। তারপরে 12-এর গুণিতক লিখব। 12-এর গুণিতক 12, 24, 36, 48, 60, এইভাবে চলতেই থাকবে। তাহলে এখানে 4, 9 ও 12-র সাধারণ গুণিতক দেব। 4, 9 ও 12-র সাধারণ গুণিতক কি দেখব। সাধারণ গুণিতক মানে 3 জনের মধ্যে আছে। 3 জনের মধ্যে কি আছে দেখো। 3 জনের মধ্যে দেখো 36টা সবারই মধ্যে আছে। 36-এর পরে যদি দেখি তাহলে 72 থাকবে সবারই মধ্যে, কারণ 12 দেখো 72 4 দিয়ে ভাগ করলে মিলে, 8 দিয়ে ভাগ করলে মিলে। তাহলে এর হয়ে গেল 36, 72, এইভাবে চলতে থাকবে। তাহলে এইগুলোর মধ্যে সব থেকে ছোটকে, সেটা হয়ে যাবে এর লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু হয়ে গেল 36। এবার যদি আমরা একটা লসাগু বার করি কার? 70, গাড়িটা চেঞ্জ করি, 70, 175 আর 350, এর যদি লসাগু বার করি, তাহলে দেখো এই আগের পদ্ধতিতে যদি করতে যাই তাহলে অনেক বড় হচ্ছে না। 70 ঘরের নামতা, 175 ঘরের নামতা বা 350 ঘরের গুণিতক বার করলে অনেক বড় গুণ করতে হচ্ছে। তাই এই সমস্যা এড়ানোর জন্য অন্য একটা পদ্ধতি চালু হলো। সেই পদ্ধতিটা হচ্ছে, বা অন্য একটা পদ্ধতি ব্যবহার হলো, পদ্ধতি 2 হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে। উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে এখানে উৎপাদকটা অবশ্যই মৌলিক উৎপাদক হতে হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। ঠিক আছে, যৌগিক উৎপাদক দিয়ে হবে না বলাটা ভুল, হবে, কিন্তু মৌলিক উৎপাদক দিয়ে করলে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তাহলে প্রথমে আমরা কি করব? 70-এর উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণ দুভাবে করা যায়, এইভাবে করা যায়, আর উৎপাদক গাছ দিয়ে করা যায়। গাছের ঝামেলাতে আর যাচ্ছি না, এমনিই করছি। এগুলো উৎপাদক ভাঙব। তাহলে দেখো এটা 2 দিয়ে যাচ্ছে, 2 35 আর 5 7 বা 7 5 35। এটা 5 দিয়ে যাচ্ছে, 5 3 15, 5 5 25 আর 5 7 35। আবার এটা 5 দিয়ে যাচ্ছে, 5 7 35, 2 দিয়ে গেলে 35, 5 দিয়ে গেলে 5 7 35। তাহলে ভালো করে খেয়াল করো, এইটা যদি আমরা লিখি যে 70 ইকুয়ালস টু 2 গণিত 7 গণিত 5, আর 175 সমান
5 × 5 × 7 আর 350 সমান হচ্ছে 5 × 2 × 5 × 7। ঠিক আছে, এবার আমি বার করবো লসাগু। কী করে করছি ভালো করে খেয়াল করবে। লসাগু মানে সবারই মধ্যে যেগুলো কমন আছে সেইগুলোকে নিয়ে নেবো, তো কমন বা সাধারণ আছে সেগুলোকে নিয়ে নেবো, মানে একই আছে। তাহলে দেখো 5 সবারই মধ্যে একই আছে, তাহলে এই 3টে 5 থেকে চলে যাবে একটা 5। এই 5গুলো কেটে দিতেও বলা এইভাবে, মনে রাখা বোঝানোর সুবিধার জন্য, পরীক্ষায় কেটে দিও না। আর দেখো 7টা সবারই মধ্যেই আছে, তাহলে 3জনের মধ্যেই যেগুলো আছে সেগুলো আগে বেছে নিচ্ছি। তাহলে 7টাও সবারই মধ্যে আছে, কেটে গেল, তাহলে এখানে চলে এলো একটা 7। এবার দেখবো 2জনের মধ্যে কোনটা কমন আছে। 2জনের মধ্যে দেখো 2জনের মধ্যে এই 2টা আছে, তাহলে 2টাও চলে গেল, এই দুটো 2 বাদ হয়ে গেল। এরপরে দেখবো যে 2জনের মধ্যে দেখো 5টা আছে, তাহলে সেই 5টাও চলে গেল, এটাও বাতিল হয়ে গেল। আর কোনো সংখ্যা পড়ে নেই, যদি কেউ একা পড়ে থাকতো তাহলে সে চলে যেত। তাহলে এখানে লসাগুটা হয়ে গেল তোমার 5 × 5 = 25, 25 × 2 = 50, আর 7 × 5 = 35, 350 হয়ে গেল এর লসাগু। বোঝা গেল উৎপাদক বিশ্লেষণের সাহায্যে লসাগু। ঠিক আছে, দেখো উৎপাদক বিশ্লেষণের সাহায্যে লসাগুতে কি হয়েছে, আমরা কি করছি পার্ট করে উৎপাদক বিশ্লেষণ করেছি, এটা পদ্ধতি 2। আর একটা পদ্ধতি পরে আবার এলো, পদ্ধতিটা এই অঙ্কটাই করব ওই পদ্ধতির সাহায্যেই। ওই পদ্ধতিটা আরও সহজ, মানে খুব বড় বড় যদি সংখ্যা দেওয়া থাকে তাদেরকে সব থেকে ছোট করে লসাগু করার পদ্ধতি হলো এইটা, এটাকে বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে আসছি 3 নম্বর পদ্ধতিটার নাম হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। নামই বোঝা যাচ্ছে যে এটা সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে কি করব, 70, 175 আর 350 এইগুলোকে কি করব, উৎপাদক ভাঙবো একসাথে, 3টেকে কমা দিয়ে একসাথে ভাঙবো। এটা প্রথম আবিষ্কার করেছিল ইউক্লিড, বা ইউক্লিডের পদ্ধতিও বলা হয় একে বলা হয় ইউক্লিডের পদ্ধতি। তাহলে এইভাবে করব। এটা দেখো সবগুলোই যদি ভাগ যাচ্ছে সেটা দিয়ে প্রথমে চালাবো। তাহলে 5 দিয়ে যাচ্ছে, 5 × 14 = 70, 5 × 3 = 15, 5 × 5 = 25, 5 × 7 = 35, 70 হয়ে গেল। আবার কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 2 × 7 = 14, 2 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে দাও, সবগুলো যাচ্ছে 7 দিয়ে, 2 দিয়ে করলে হতো, এখন বোঝানোর জন্য 7 দিয়ে চালাচ্ছি। 7 দিয়ে যাচ্ছে সবগুলোই, 7 × 2 = 14, 7 × 5 = 35, 7 × 10 = 70। এবার দেখো যেগুলো 2 যাবে সেগুলো 2 দিয়ে দেখো 2জনে যাচ্ছে, এই 2 1 2, 5টা যাচ্ছে না, 5 নেমে গেল, 2 × 5 = 10, 5 দিয়ে যাচ্ছে 1 1 1। ঠিক আছে, তাহলে এখানে একবারে লসাগু বেরিয়ে যাচ্ছে কত, 5 × 7 × 2 × 5, আর 3টে 1 আছে, 1 3টে না লিখলে হবে। এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে লিখতাম, বা লিখেই দিই, তোমাদের বুঝতে যা পড়ে থাকবে সব সংখ্যাগুলোই দেখ। তাহলে তোমার এটা 5 × 10, আর 7 × 5 = 35, আর 10 = 350। দেখো এই উত্তরটা আর আগের উত্তরটা মিলে গেছে। দেখো পদ্ধতিটা কিন্তু এটা কত ছোট জায়গা লেগেছে, মানে কত ছোট হয়েছে। তাহলে এইটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে আমরা কি দেখলাম, লসাগু নির্ণয়ের 3টে পদ্ধতি দেখলাম। একটা হলো উৎপাদকের সাহায্যে বা গুণিতক নির্ণয়ের সাহায্যে, আর একটা হলো উৎপাদক বিশ্লেষণের সাহায্যে, আর একটা হচ্ছে একটু পাল্টিয়ে উৎপাদক বিশ্লেষণেরই একটু মডিফাইড রূপ বলতে গেলেই চলে, তার মাধ্যমে সেই পদ্ধতির নাম হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। তোমরা পরীক্ষায় এটা করবে, এটা করলে বেশি তাড়াতাড়ি হবে। আর যদি বলে দেওয়া থাকে, ছোটো ছেলেদের অঙ্কতে বলে দেওয়া থাকে যে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করো বা গুণিতক নির্ণয়ের সাহায্যে করো, তাহলে তাদেরকে সেই পদ্ধতিতে করতে হবে। আশা করি লসাগু চ্যাপ্টারটা খুব সহজভাবে বোঝানো হয়েছে, সবাই বুঝতে পারলেন। আর যারা এইগুলো পারো না তারা এটা দেখে শেখার চেষ্টা করো, যে কোনো লসাগুই তোমরা করতে পারবে। আর একটা লসাগু তোমাদেরকে করে দেখিয়ে দিই। মনে করো 144 আর আছে 168 আর আছে 48, তাহলে এদের লসাগু বার করতে হবে। তো লসাগু বার করলে এটা কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে। তাহলে 2 × 7 = 14, 2 × 2 = 4,
2 8 16 4, 2 আর 4, আবার 2 দিয়ে যাবে, 2 36, 2 42, 2 12, আবার 2 দিয়ে যাবে, 2 18, 2 21, 2 6, ঠিক আছে। 3 দিয়ে যাবে, 3 6 18, 3 7 21, 3 2 6, আবার 2 দিয়ে যাবে, 2 3 6, 7 আর 1, ঠিক আছে। তাহলে লসাগু হয়ে গেল 2 গণিত 2 গণিত 2 গণিত 3 গণিত 2 গণিত 3 গণিত 7 গণিত 1। তাহলে এগুলো সব যোগ গুণ করে দিলে যেটা বেরোবে সেটাই হয়ে যাবে এদের লসাগু। গুণ করে এটা বেরোচ্ছে, আমি দেখে দেখে বসিয়ে দিচ্ছি, 1008। আশা করি তোমরা লসাগু বুঝতে পেরে গেছো, ঠিক আছে। পদ্ধতি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টে জানাও যে পদ্ধতি বুঝতে পেরেছো। আর গার্জেনদেরকে বলবো তারা ভিডিওটা দেখে ছোট ছেলে বাড়িতে যারা আছে তাদেরকে এইভাবেই শেখানোর চেষ্টা করুক, তাহলে ছেলেরা ভালো শিখবে, ঠিক আছে। এইখানেই সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো।